সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা টেন্সের ধারাবাহিক ক্লাসের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিস্তারিত আলোচনা হবে এই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আসলে আমরা কি বুঝি এবং স্ট্রাকচারটা এটা প্রথমে একটু আলোচনা করে আমরা এটার ব্যবহারটাতে চলে যাব। সেই ক্ষেত্রে আমরা স্পোকেন ইংলিশে কিভাবে এইটা ব্যবহার করব, কিভাবে হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ে ব্যবহার করব, কিভাবে আমরা যখন পরবর্তীতে যে ক্লাসগুলো থাকবে হাউ টু মেক লং সেন্টেন্সেস, তো এইখানে আমরা এটা কিভাবে ব্যবহার করব। তো এই সব কিছু জানতে হলে এই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো শুরু করছি আজকের ক্লাস। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। আসলে স্ট্রাকচারটা সবারই জানা, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের পিপি প্লাস হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের পিপি প্লাস হচ্ছে অবজেক্ট। তো এই ক্লাসটি আমরা আহ, জানার আগে সেই ক্ষেত্রে সবার আগে এই স্ট্রাকচারটি খুব ভালোভাবে জানতে হবে। তারপরেও আমি হচ্ছে এটার মধ্যে কোনো সংজ্ঞায় যাচ্ছি না, আমরা শুধুমাত্র বোঝার চেষ্টা করব যে আসলে বর্তমানে সমাপ্ত হয়েছে এইরকম একটি কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে চিন্তা করব। তো এখন একটা কথা যদি আমি বলি এইখানটা, বর্তমানে সমাপ্ত হয়েছে এইরকম একটি কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে চিন্তা করব। আমি আবার বলতেছি, বর্তমানে সমাপ্ত হয়েছে এইরকম যে কোনো কাজকে। এখন ভার্বে আমরা সেক্ষেত্রে আমরা পুরো বাংলা সেন্টেন্সের মধ্যে কোন কাজটি হয়, ওই কাজটা আহ, কখন হয় আসলে সেটাকে আমরা চিন্তা করলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পেয়ে যাব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বর্তমানে সমাপ্ত হয়েছে এইরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা আবার একটু স্ট্রাকচারটা দেখছি, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বে পিপি প্লাস অবজেক্ট। ভার্ব পিপি ডেস মিনস হচ্ছে পাস্ট পার্টিসিপল অর ভার্ব থ্রি বলে আমরা চিনি। তো যেমন গো, ওয়েন্ট, গন, এখানে গনটা হচ্ছে ভার্ব থ্রি। ঠিক আছে? ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে ভার্ব থ্রি। তো এইরকম ভাবে আমরা কিন্তু আসলে অনেক শিখেছি স্কুলে এবং কলেজে। তো সেক্ষেত্রে আমরা ভার্বের তিনটা রূপ থেকে আমরা নেব ভার্বের পিপি, হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাভ এস ভার্বের পিপি প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, তো এখানে আমরা আবার একটু বলে দিচ্ছি, বর্তমান সমাপ্ত হয়েছে এরকম একটি কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে চিন্তা করব। তো এখন আমরা প্রথমে চিন্তা করবো যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বলতে যেটা আমরা আই বুঝি, তো এটা অ্যাজ ইউজুয়াল আমাদের আগের ক্লাসগুলোর মতোই সেম টু সেম। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো হচ্ছে যে আই হ্যাভ গন টু মার্কেট, দ্যাট মিনস হচ্ছে আমি বাজারে গিয়েছি, আমি বাজারে গিয়েছি। এই ব্যাপারটা কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং। আই হ্যাভ গন টু মার্কেট, আই হ্যাভ গন টু মার্কেট, আমি বাজারে গিয়েছি। দ্যাট মিনস আমি কাজটা কিন্তু বর্তমানে শেষ করেছি। বর্তমানে সমাপ্ত একটি কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, বর্তমানে সমাপ্ত একটি কাজ কি প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? তো এখন আমরা পরবর্তী স্ট্রাকচারটা যদি চলে যাই, সেক্ষেত্রে আমরা এটাকে নর্মালি যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা এটা নেগেটিভ করবো কিভাবে। নেগেটিভটা হচ্ছে আহ, এটা আমরা এর আগে যেই ক্লাসগুলোতে করেছি বিভার্বের ক্লাসটি আমরা দেখার অনুরোধ করতেছি। বিভার্বটা আমরা আই বাটনে দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমরা আই হ্যাভ নট গন টু মার্কেট, দ্যাট মিনস হচ্ছে আমরা যদি অক্সিলারি ভার্ব পাই, নেগেটিভটা আমরা কিভাবে করব, যারা আগের ক্লাসটি করেছো তারা খুব ভালোভাবে জানো। নর্মালি অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যুক্ত করলে সেটা সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে? আই হ্যাভ নট গন টু মার্কেট, আই হ্যাভ নট গন টু মার্কেট, আই হ্যাভ নট গন টু মার্কেট, আমি বাজারে যাইনি, আমি বাজারে যাইনি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ। ওকে, তো প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ইন্টিগ্রেটিভ। ইন্টিগ্রেটিভটা কিভাবে করব, সেম টু সেম আমরা আগের মতোই। সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব যেটাকে পাবো, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাবো, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাবো। এই অক্সিলারি ভার্বটা আমরা সাবজেক্টের আগে বসাই, এটা সাবজেক্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্বটা বসাবো। যদি আমরা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসাই তাহলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। হ্যাভ আই গন টু মার্কেট, হ্যাভ আই গন টু মার্কেট, আমি কি বাজারে গিয়েছি, আমি কি বাজারে গিয়েছি। সিম্পল, একদম সিম্পলি আমরা এটা বুঝে গেলাম। তো আমরা যদি এরপরের চিন্তাটা করি যে আসলে নর্মালি আমরা এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ কীভাবে করব, নেগেটিভ ইন্টিগ্রেটিভটা আমরা একটু চিন্তা করি। নেগেটিভ ইন্টিগ্রেটিভ আমরা এইভাবে চিন্তা করবো যে আসলে ওই হ্যাভের সাথে নটটা যুক্ত করব। এই যে আমরা যেই ব্যাপারটা এখানে নিয়ে আসছি, হ্যাভ নটটা আমরা এখান থেকে নিয়ে আসছি, এই হ্যাভ নটটাকে আমরা আগে নিয়ে নেবো, বা হ্যাভেন্ট যেটাকে আমরা কন্ট্রাকশন হিসাবে বলি। হ্যাভেন্ট আই গন টু মার্কেট, হ্যাভেন্ট আই গন টু মার্কেট, হ্যাভেন্ট আই গন টু মার্কেট। ক্লিয়ার? তো আমরা হ্যাভেন্ট আই গন টু মার্কেট দিলে আমরা হয়ে যাবে সেটা নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা অর্থটা কি পাচ্ছি, অর্থটা হচ্ছে আই হ্যাভেন্ট আই গন টু মার্কেট, আমি কি বাজারে যাই নাই, আমি কি বাজারে যাই নাই। সেম, আসলে এইখানে একটু বিদঘুটে লাগে। আসলে আমরা তো নিজেকে প্রশ্ন করি না, তো সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করি সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যদি একটু চিন্তা করি তাহলে আমরা সেকেন্ড পার্সনে চলে যাচ্ছি। তাহলে সেকেন্ড পার্সন দিয়ে আসলে আমরা কিভাবে এটাকে করব আমরা এখন দেখতেছি যে সেকেন্ড পার্সন দিয়ে আমরা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে কিভাবে তো নিব। তো সেক্ষেত্রে আমরা একটু দেখতেছি, সেটা হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে ইউ হ্যাভ গন টু মার্কেট। ইউ হ্যাভ গন টু মার্কেট, তুমি বাজারে গিয়েছো, তুমি বাজারে গিয়েছো। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেম টু সেম আমরা হচ্ছে হ্যাভের সাথে নট যুক্ত করে দেবো, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ইউ হ্যাভ নট গন টু মার্কেট। ইউ হ্যাভ নট গন টু মার্কেট, তুমি বাজারে যাওনি, তুমি বাজারে যাওনি, সিম্পল। তো এরপরে আমরা ইন্ট্রোগেটিভটাকে কিভাবে নিব, ইন্ট্রোগেটিভটাকে সেম একদম, হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো, হ্যাভ ইউ গন টু মার্কেট, হ্যাভ ইউ গন টু মার্কেট, হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো। এখন এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি আসলে, যদি বর্তমানে সম্ভবত কোনো কাজের প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করব হ্যাভ ইউ গন টু মার্কেট, হ্যাভ ইউ গন টু মার্কেট, হ্যাভ ইউ গন টু মার্কেট, দ্যাট মিনস হচ্ছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। হ্যাভ ইউ ডান ইউর অ্যাসাইনমেন্ট, তুমি কি তোমার অ্যাসাইনমেন্টটি করেছো। এরপরে হচ্ছে হ্যাভ ইউ রিটেন এ লেটার, তুমি কি একটি চিঠি লিখেছো, অথবা হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, তুমি কি চিঠিটি লিখেছো। তো আমরা এইভাবে আসলে কোশ্চেন করতে পারি। কোশ্চেনটা কি হয়, হ্যাভ ইউ সেম, আসলে এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে বলি তাহলে প্রেজেন্ট পারফেক্টে ওইভাবে আমরা সেম ভাবে হচ্ছে। তো এরপরে আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ ক্ষেত্রে আমরা সেম আগের মতোই চিন্তা করব। সেটা হচ্ছে হ্যাভেন্ট ইউ গন টু মার্কেট। এই বেস সেন্টেন্সগুলো কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে ফুললি বেসিক। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করবো যে আসলে টেন্সের ব্যাপারটা আমরা কিভাবে এক্সাম্পল হিসেবে নিয়ে পুরা টেন্সটাকে আমরা স্পোকেন ইংলিশে বেস হিসেবে স্পোকেনটা শিখতে পারি। তো সেক্ষেত্রে ইউ হ্যাভ গন টু মার্কেট, তুমি বাজারে গিয়েছো। ইউ হ্যাভ নট গন টু মার্কেট, তুমি বাজারে যাওনি। হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো। হ্যাভেন্ট ইউ গন টু মার্কেট, তুমি কি বাজারে যাওনি। হ্যাঁ, তো এখন আমরা এটা থার্ড পার্সন দিয়ে যদি চিন্তা করি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি নিয়ে আসতেছি হচ্ছে উইথ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এক্সাম্পলটা আমরা যেটা করব সেটা হচ্ছে হি হ্যাজ গন টু মার্কেট, হি হ্যাজ গন টু মার্কেট, হি হ্যাজ গন টু মার্কেট, সে বাজারে গিয়েছে, সে বাজারে গিয়েছে, সে কাজটি করছে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে অঙ্কটি করছে। হি হ্যাজ ডান দ্য সাম। তো এইরকম ভাবে কিন্তু আমরা করতে পারি। তো এরকম ভাবে আমরা আরো এক্সাম্পল হচ্ছে নিজে থেকে বানাই আসলে প্র্যাকটিস করার চেষ্টা করব, তাই তো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি নেগেটিভ করি, হি হ্যাজ নট গন টু মার্কেট, হি হ্যাজ নট গন টু মার্কেট, হি হ্যাজ নট গন টু মার্কেট, সে বাজারে যায়নি। হি হ্যাজ নট গন টু মার্কেট, সে বাজারে যায়নি, সে কাজটি করেনি, সে ঘুমায়নি, সে খেলেনি, সে ক্রিকেট খেলেনি, সে ফুটবল খেলেনি। তো আমরা কিন্তু এভাবে বলতে পারি, তাই না। তো সেই ক্ষেত্রে হিসেবে হি হ্যাজ নট প্লেড ক্রিকেট, হি হ্যাজ নট প্লেড ক্রিকেট। তো এই হচ্ছে ব্যাপারটা, আমরা এটাকে নেগেটিভ করলাম হচ্ছে হ্যাজের সাথে কি করব, আমরা নট যুক্ত করব। একদম সেম ব্যাপারগুলো সেম, কিন্তু আসলে আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে, তাই তো। ব্যাপারগুলো সেম কিন্তু আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা নেগেটিভ তো হয়ে গেল। তো আমরা এখন চিন্তা করবো হচ্ছে এটা ইন্ট্রোগেটিভটা কিভাবে করবো। একদম সেম ভাবে আমরা কি করবো, এই হ্যাশটাকে হচ্ছে সামনে নেবো। হ্যাজ ই গন টু মার্কেট, হ্যাজ ই গন টু মার্কেট, সে কি বাজারে গিয়েছে। হ্যাজ ই গন টু মার্কেট, সে কি বাজারে গিয়েছে। সে কি তার প্রজেক্টটা কমপ্লিট করেছে। হ্যাজ ই কমপ্লিটেড হিজ প্রজেক্ট, হ্যাজ হি কমপ্লিটেড হিজ প্রজেক্ট। তো এরকম ভাবে আমরা যেরকম সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করবো, ওই সেন্টেন্সগুলোই আমরা এটার মধ্যে সুন্দর করে করে ফেলতে পারবো। তো এই নেগেটিভ ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি নেগেটিভ ইন্ট্রোগেটিভটা কিভাবে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভটা হবে হচ্ছে একদম সহজভাবে আসলে সেম জিনিসগুলো কিন্তু একই, একবার একটু ধরতে পারলে সবগুলো হয়ে যাবে। আগের ক্লাসগুলো সেম ছিল আসলে। ইংরেজিটা সহজ, অনেক বেশি সহজ, হ্যাঁ। তো এই সহজ হওয়ার কারণে আসলে এই ইংরেজি ভাষাটা কিন্তু অনেক বেশি বিস্তৃতি লাভ করেছে। কারণ এটা সহজে পড়া যায়, সহজে লেখা যায়, সহজে শোনা যায় বা বলা যায়। তো এই জন্য আসলে সহজ বলে আসলে মানুষ কিন্তু সহজটাকে অ্যাকসেপ্ট করে, তাই তো। তো এই যে ব্যাপারগুলা এত সহজে আসলে আমার মনে হয় না যে কোনো ভাষা শেখা যায়। ব্যাপারগুলো সম্পূর্ণ সেম, কিন্তু জাস্ট একটু পুরো থিমটা একটু ধরতে হবে। তাহলে এখানে আমরা কেউ হ্যাজেন্ট হি গন টু মার্কেট, হ্যাজেন্ট হি, এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটু খেয়াল করি, এখানে শুধুমাত্র আমরা কিন্তু এই যে থার্ড পার্সন, মানে দ্যাট মিনস হচ্ছে আমরা পার্সন চেঞ্জ করতেছি, রুলসগুলো একই রকম থাকতেছে, সেম টু সেম সব কিছু। আমি বারবার কিন্তু এই শব্দটা উচ্চারণ করতেছি, সেম টু সেম, এই শব্দটা আর কি। তো সেম টু সেম কিন্তু আসলেই সব কিছু। তো আমরা শুধুমাত্র একটু চিন্তা করবো যে আসলে হ্যাঁ এটা আমরা কিভাবে ইউজ করবো। এখানে কিন্তু আমরা থার্ড পার্সন দিয়ে আসলে চিন্তা করতেছি, হ্যাঁ। এখন আমরা থার্ড পার্সন দিয়ে লিখতেছি, ব্যাপারগুলো সেম। এর আগে এখানে ছিল কি, ইউ আই, তাই তো। আয়ের সাথে হ্যাভ বসবে, ইউর সাথে হ্যাভ বসবে। আর হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হির সাথে কি বসবে, হ্যাজ বসবে, স্বাভাবিক। তো হ্যাজেন্ট হি গন টু মার্কেট, হ্যাজেন্ট হি, সে কি বাজারে যায়নি। হ্যাজেন্ট হি গন টু মার্কেট, সে কি বাজারে যায়নি। হ্যাজেন্ট হি গন টু মার্কেট, ক্লিয়ার। তো আমরা এই ব্যাপারটি আসলে খুব সুন্দরভাবে বুঝে গেলাম, তাই তো। তো এখন আমরা পরবর্তী যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো, আসলে এই পুরো ব্যাপারটা হচ্ছে আমি একটা সামারাইজ যদি করি, এখানে আসলে একটা একদম ফুল সামারি একটা এখানে দেওয়া আছে স্পোকেন ইংলিশের আমাদের বই থেকে নেওয়া। তো এইখানে আমরা যে ব্যাপারটি আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, একদম সেম ভাবে আমরা লিখেছি আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। হ্যাঁ, আমি একটি চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, হ্যাঁ, এটা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন, ব্যাপারগুলো সেম, শুধুমাত্র আমরা পার্সন চেঞ্জ করে প্র্যাকটিস করার জন্য বলতেছি, হ্যাঁ। তো পি ফর
প্যাটার্ন, হ্যাঁ? পি ফর প্যাটার্ন আমরা হচ্ছে টেন্সের আজকে তৃতীয় ক্লাস হিসেবে আমরা এই প্যাটার্নটা নিয়ে আলোচনা করতেছি যে এখানে প্রেজেন্ট পারফেক্টের আমরা 25 থেকে 36 পর্যন্ত হচ্ছে প্যাটার্ন আলোচনা করব, হ্যাঁ? তো এখানে যে ব্যাপারটা দেখতেছি I have written a letter, I have written a letter, I have written a letter, I have not written a letter, আমি একটি চিঠি লিখিনি। Have I written a letter, আমি কি একটি চিঠি লিখেছি? Haven't I written a letter, আমি কি একটি চিঠি লিখিনি। তো এরপরে আমরা সেকেন্ড পারসন নিয়ে যদি চিন্তা করি, সেকেন্ড পারসনটা হচ্ছে ইউ হ্যাভ রিটেন এ লেটার, তুমি একটি চিঠি লিখেছো। ইউ হ্যাভ নট রিটেন এ লেটার, তুমি একটি চিঠি লেখনি। হ্যাভ ইউ রিটেন এ লেটার, তুমি কি একটি চিঠি লিখেছো। হ্যাভেন্ট ইউ রিটেন এ লেটার, তুমি কি একটি চিঠি লেখনি। হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে। হ্যাঁ, হি হ্যাজ নট রিটেন এ লেটার, সে একটি চিঠি লেখেনি। হ্যাজ হি রিটেন এ লেটার, সে কি একটি চিঠি লিখেছে। হ্যাজেন্ট হি রিটেন এ লেটার, সে কি একটি চিঠি লেখেনি। তো এটা হলো বেস ভেরিয়েন্টের সেন্টেন্স, হ্যাঁ? আমরা কিন্তু এর পরবর্তীতে অনেক অনেক বড় বড় সেন্টেন্স মেক করতে পারবো এটার সাথে কনজাংশন যুক্ত করে, লিঙ্কিং ওয়ার্ড যুক্ত করে, অ্যান্ড আদার হচ্ছে যত ধরনের কানেক্টরস ব্যবহার করব, আমরা কানেক্টরস ব্যবহার করে কিন্তু আমরা অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবো। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি আমার মায়ের জন্য একটি চিঠি লিখেছি। তো এরপরে আমরা ওইটাকে এই হচ্ছে প্রিপোজিশন যুক্ত করব, কানেক্টরস যুক্ত করব, বা যেটাকে আমরা কনজাংশন বলি বা লিঙ্কিং ওয়ার্ডস। তো এইগুলা কিন্তু যুক্ত করে করে আমরা অনেক বড় বড় সেন্টেন্স মেক করে ফেলতে পারবো। তো আশা করি আমরা ধারাবাহিক ক্লাসগুলো শেষ করার পরে আমরা কিন্তু ওই ক্লাসগুলা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো আমরা এইখানে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি এখানে পুরা ক্লাসের সামারিটা কিন্তু এখানে দেওয়া। তো আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো। যদি আসলে কেউ না বুঝে থাকো তাহলে আবার শুরু থেকে পজ করে দেখার জন্য বলা হচ্ছে। তো আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাস। পরবর্তী ক্লাস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।